হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা খুঁজছিলেন মেহেদী হাসান হৃদয় কে 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 আপনারা বরবাদ সিনেমার নাম শুনেছেন, অনেক কাটিং ফিটিং পোস্টার বানিয়েছেন, রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ করে দিয়েছেন। পরিচালককে খুঁজছেন, কে সে পরিচালক? ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খানকে নিয়ে কাজ করছে আজকে তার সন্ধানে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে নিয়ে অনেক কৌতূহল। সাকিবিয়ানরা রীতিমতো আপনাকে শুয়ে সুতা দোকানের মতো অবস্থার মতো খুঁজছে, আপনাকে খুঁজে পাচ্ছে না কোথাও। এত বড় আর্টিস্ট, বাংলাদেশের সর্বোচ্চ আর্টিস্ট, বাংলাদেশের মেগাস্টার, তাকে নিয়ে কাজ করছেন আপনি। তার সিনেমাতে আপনি বিশাল বিশাল আয়োজনে কাজ করছেন। সো এই যে অনলাইন থেকে আপনি দূরে কেন? আমার কাছে মনে হয়েছে কি, যে আমার কাজটাই করার সময় আমার এখন অনলাইনে ফিল্মের ব্যাপারে কথা বলা অথবা এইটার বিষয়ে আমার ইন্টারভিউ দেওয়া, এইটা আমার সময় না। আমি যতটুকু ঘুমাই, ঘুম থেকে উঠি, এরপর যতটুকু সময় পাই, যতটুকু সময় থাকে ঘুমানোর, ঘুম থেকে ওঠার পর ততটুকু সময় আমি ঠিকঠাক কাজটাই করতে চাই। সিনেমাটা তো ঠিকঠাক বানাইতে হবে। গুড। আচ্ছা, একটা জিনিস ভক্তরা খুব জানতে চায়, সাকিবিয়ানরা বিশেষ করে, যে এই বরবাদ নামটা আসলে কেন? একদম সিনেমার সাথে বরবাদ নামটা না যায় একদম ঠিকঠাক। ধরেন আমি অন্য কোনো নাম দিব, আসলে যদি না যায় তাহলে তো হইল না। আমার গল্পের সাথে মনে হয়েছে যে বরবাদ একদম পারফেক্ট নাম। আপনি কোনো একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের ভায়োলেশনস আপনার এই সিনেমাতে রাখা হচ্ছে। মানে এটা কি ফুললি একদম অ্যাকশন গানার কিনা সিনেমাটি? হ্যাঁ, অ্যাকশন গনরাই সিনেমা, বাট একটা গল্প তো থাকেই। আচ্ছা, এমনি এমনি তো আর শুধু শুধু অ্যাকশন হয় না, ভায়োলেন্স হয় না, না, একটা গল্প আছে ওইটার উপর। ভিলেন নিয়ে মানে খুব চমক আপনি দিতে যাচ্ছেন কিংবা দেখাতে যাচ্ছেন, চমকটা আসলে কি হতে পারে? বড় ধরনের একটা চমক আছে যদি শ্যুটটা ঠিকঠাক মতো হয়। উনি যদি শ্যুটটা করে, এখন পর্যন্ত আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে, ফটোশ্যুট করা শেষ। আমি মানে ফ্লোরে না গিয়ে একদম শ্যুট না করে আসলে আমি বলতে চাই না। শুটিং কি আপনারা বাংলাদেশেই করবেন না দেশের বাইরেও করবেন? বাংলাদেশে আছে 20% কাজ বাংলাদেশে আছে। 80% কোথায় করবেন? মুম্বাইতে। মানে বাংলাদেশে করবেন 20%, 80% করবেন মুম্বাইতে। গানের যে লোকেশনগুলো বা গানের যে শ্যুটগুলো কোথায়, বাংলাদেশে করবেন না মুম্বাইতে করবেন? মুম্বাইতে। মুম্বাইতে একটা গান আমার দেশের বাইরে করার প্ল্যান আছে, কথা চলতেছে, এখন শিওর না আমি। গান নিয়ে কি কোনো চমক থাকছে? সিঙ্গার নিয়ে কিংবা গানে কারা হচ্ছে গানগুলো গাইবেন? হ্যাঁ, তা তো থাকছি। দুই একটা নাম কি বলা যাবে? এটা একদম রিলিজের পরে সারপ্রাইজ। আর রিলিজের পরে না, রিলিজের আগেই বলে দিব। গানগুলা শেষ হোক, ভিজুয়াল শ্যুট করি, এরপরে বলে দেবো। না, আপনাদের জন্য না অনেক বেশি সারপ্রাইজ ওয়েট করতেছে। ভাই কিছু বলতে যাচ্ছে না, কারণ উনি একের পর এক চমক দিতে যাচ্ছেন। আসলে চমক আমরাও নিতে চাই, আপনাদেরকেও দিতে চাই। আপনারা যে সন্ধানটা ছিলেন যে ভাইকে খুঁজছেন, যে উনি কোথায় কেন হচ্ছে, উনি অনলাইনে আসে না, এটা নিয়ে আপনাদের নানা রকম কৌতূহল ছিল। কৌতূহলটা আজকে মিটিয়ে দিয়েছি। বাট একটা প্রশ্ন হচ্ছে, ভাই সিনেমাটা তো ঈদের ছিল না, কেন হঠাৎ করে ঈদে চলে আসলেন? এখন পর্যন্ত তো অ্যানাউন্সমেন্টে বলি না ঈদের সিনেমা, আমি বলছি। বাট আমার প্রোডিউসার বলছে কেউ। আমরা মানে নানা রকম জায়গায় লেখালেখি হচ্ছে যে সিনেমাটা ঈদে রিলিজ পাচ্ছে। সেটা তো আমার কোনো স্টেটমেন্ট দিই নেই আমি, অথবা প্রোডিউসাররা, মনে হয় না। আমি যতটুকু জানি মনে হয় না। সো ঈদে আসলে দেখা যাবে। মানে ঈদে আপনারা মোটামুটি প্রিপারেশন না এখন পর্যন্ত? ঈদে আমরা প্রিপারেশন ঠিকঠাক ঈদে আসার জন্য। আমি স্বাভাবিকভাবে চাই যে ঈদে ছবিটা আসুক। যেহেতু সিনেমাটা একদম ফুললি অ্যাকশন, একদম ফুল টাইপের অ্যাকশন, মানে আমাদের বাংলাদেশের যে গতানুগতিক যে ভিলেনগুলো থাকে তাদেরকে নিয়ে কি কাজ করবেন? গতানুগতিক কি আসলে এটা আমি বুঝি না। মানে থাকে না যে একটা মানে ধরতক্তা মারবে কিছু একটা, যে মানে নায়িকাকে ধরলো একটা, আমাদের দেশীয় যে ভিলেনগুলো থাকে আর কি। আসলে এটা তো দেশীয় ভিলেনের দোষ বলে আমার কাছে মনে হয় না, অথবা গতানুগতিক বলতে আমি আসলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একজন পারফর্মার, অ্যাজ ডিরেক্টর, আমি কি স্ক্রিপ্ট লিখতেছি, আমি আসলে সিনটা কেমনে দেখতে চাইতেছি, আমি তারে কেমনে দেখাবো, এটা আমার উপর। শাকিব খানের সঙ্গে হঠাৎ করে বরবাদ সিনেমা নিয়ে কীভাবে আসলে ইনক্লুডিং হলেন? হঠাৎ করেই, এটা একদম হঠাৎ করে। একটা গল্প আমি দীর্ঘদিন যাবত এটা লালন করছি। আমি শুরু থেকেই চাইছি যে আসলে আমি যে ক্যারেক্টারটা দেখতেছি এটা শাকিব ভাই, আর তাছাড়া আমাদের সবচেয়ে বড় মেগা স্টার আমাদের দেশের, তার সাথে সিনেমা করবো, এটা একটা স্বপ্ন থাকে সবারই। আমার মনে হয় প্রত্যেকটা নির্মাতারই এই স্বপ্নটা আছে। সো ওই জায়গা থেকে ভাইয়াকে আমি গল্পটা শোনাই। ভাইয়া বললো যে চল, গল্পটা আমার ভালো লাগছে, আমি গল্পটা করব।
এরপরে কি হয়, গল্পটা ভালো লাগছে করব এই পর্যন্ত কিন্তু শেষ না। গল্প ভালো, এইবার আপনি কিভাবে আসলে গল্পটা নির্মাণ করবেন, এই জিনিসগুলো তো আসলে ঠিক করতে হবে। সব কিছু আমি ঠিকঠাক করলাম, এই 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 পুরা প্রেজেন্টেশনটা উনি দেখলো, উনি বুঝলো, দেন উনি বললো ওকে চলো আমি আসলে প্রজেক্ট করব। এই সাকিবিয়ানদের একটা প্রশ্ন আপনার প্রতি, এটা আমি বারবার পেয়ে থাকি, যদি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানের হয়ে কথা বলি, আপনি অনলাইনে অ্যাক্টিভ না কেন, কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা কোনো টিভি চ্যানেল হোক, কোনো রিপোর্টে আপনি যাচ্ছেন না কেন, কিংবা কোনো নিউজ দিচ্ছেন না কেন, আপনাকে যেভাবে খুঁজে বেড়াচ্ছে সেভাবে পাচ্ছেন না কেন? এক একজন মানুষ আসলে এক এক রকম। আমার মনে হয় যে টেলিভিশন আসলে অথবা অনলাইন এটাতে আমাকে খুব বেশি টানে না, একদম সত্যি কথা। আর এখন যে আমি অনলাইনে আসব অথবা টেলিভিশনে যাব, যা একটা ইন্টারভিউ দিব অথবা করব, তো এখন না আমার সময়টা কাজের ভাই। আমার এখন প্রি প্রোডাকশন করতে হইতেছে, সিনেমার মানে সামনেই শুটিং, তো প্রিপারেশন যত ভালো নেওয়া যায়, প্রিপারেশন যত ভালো নেবেন সিনেমাটা তত ভালো দেখবেন। তো আমি এই সময়টুকু না এইখানে নষ্ট না করে, নষ্ট বলবো না, এই সময়টুকু এইখানে না দিয়ে আমি আসলে কাজটাকেই দিতে চাই, আর কোনো কিছুই না আমার কাছে। নায়িকাটা আসলে ইদিকা পল কেন, গল্পের এটা নিয়ে মানে একটু আপনিও জানেন যে নানা রকম কন্ট্রোভার্সি রয়েছে, যে কেন হচ্ছে এত ব্যয়বহুল বাজেটের একটি সিনেমা, শোনা যাচ্ছে 15 কোটি আপ সিনেমার বাজেট, তো এত বড় সিনেমাতে নায়িকা ইদিকা পল কেন? গল্পের জন্য। আমি বিশ্বাস করি যে ইদিকা এই ক্যারেক্টারটা ভালো করবে, আমার ক্যারেক্টারের সাথে, আমার গল্পের ক্যারেক্টারের সাথে ইদিকা যায়, এর জন্য ইদিকারে নেওয়া। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা বুঝতেই পারছেন, আপনারা যে ভাল কিছু ভাবছেন সেগুলো কিছুই না, গল্পের প্রয়োজনে নায়িকা ইদিকা পলকে নেওয়া হচ্ছে, আর কিছুই না। সিনেমাটি কিন্তু দুর্দান্ত হতে চলছে, দারুণ। এক কথা হচ্ছে, আচ্ছা অ্যাকশন কীরকম থাকছে আপনার সিনেমায়, যেহেতু ফুল একদম ভরপুর লেভেলে অ্যাকশন থাকার চেষ্টা করছেন? আপনি যদি অ্যাকশনের কথা আমরা বলি, দেখেন এটা নিশ্চয়ই অ্যানিমেল দেখছেন। অবশ্যই। হ্যাঁ, অথবা আপনি কেজিএফ দেখছেন? দেখেছি, হ্যাঁ। আমার মনে হয় না পুরা 2 ঘন্টা 30 মিনিট অথবা 3 ঘন্টার কাছাকাছি সিনেমা, অ্যানিমেল তো 3 ঘন্টা প্লাস, 5টা অ্যাকশনের বেশি পাবেন না, মানে মারামারি যদি আপনি বলেন। রাইট। হ্যাঁ, কিন্তু ফুল সিনেমাটা কিন্তু একটা অ্যাকশন ভাইবসের। রাইট। সো ওই রকমই আর কি। অ্যাকশন মানে হচ্ছে যে 2.5 ঘন্টা আপনি শুধু মারামারি কাটাকাটি দেখবেন, বিষয়টা তা না। তাহলে আপনি গল্পটা কই দেখলেন? রাইট। আপনারা কি মুম্বাই থেকে রামোজি ফিল্ম সিটি থেকে শুটিং করবেন, নাকি হচ্ছে র লোকেশনে শুটিং করবেন? রামোজি ফিল্ম সিটি তো মুম্বাইতে না, হায়দ্রাবাদে। ওইখানে আমাদের কিছু সেটের কাজ আছে, কিছু র লোকেশন আছে, স্টুডিওতে কাজ আছে, এরকম। মানে অ্যাকশন সিনগুলো কি সেট বানিয়ে করবেন না র লোকেশনে করবেন? এ তো এক এক লোকেশনে, ম্যাক্সিমাম হচ্ছে র লোকেশনে। সেটে আছে, র লোকেশনে আছে, হ্যাঁ এরকম। সাকিবিয়ানরা, আপনারা বুঝতে পারছেন তো যে কি পরিমাণ অ্যাকশন রয়েছে, সেগুলো হচ্ছে সেটও হবে, রতে হবে। সেট মিন হচ্ছে সেট বানিয়ে একটা ফ্রেম হবে, ওই ফ্রেমের উপরে একটা এলাকা হবে, সিটি হবে, সেই সিটির মধ্যে হচ্ছে নায়ক ভিলেন ফাইট করবে, মানে এটা খুব কস্টলি। আর যেটা হচ্ছে র লোকেশন, লক করা থাকে, আগে থেকে শুটিং লক করা থাকে স্পটটা, সেখানে গিয়ে তারা শুটিং করে, মানে বুঝতেই তো পারছেন একদম ব্যয়বহুল, মানে বিশাল ব্যয়বহুল। আচ্ছা ভাইয়া, 15 কোটি বাজেট নিয়ে একটা বাজারে রিউমার রয়েছে যে বাজেটটা 15 কোটি টাকা, এটা মানে বাংলা সিনেমার মার্কেট আসলে এত বড় না, এটা নিয়ে আসলে আপনি কী বলতে চান? বাজেটটা দেখার অথবা বাজেটটা বোঝার অথবা বাজেটটা জানার আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ না। আমার কাজটা সিনেমা নির্মাণ করা, ঠিকঠাক সিনেমাটাই নির্মাণ করতে চাই। বাজেটের বিষয়টা আসলে এটা প্রডিউসারের বিষয়। ভাইয়া, 15 কোটি টাকা বাজেট নিয়ে একটা রিউমার ছিল, কিংবা রিউমার ছড়াচ্ছে যে সিনেমাটির বাজেট 15 কোটি টাকা, 15 কোটি টাকা প্লাস। কিংবা অনেকেই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে নামধারী, সাকিব খানের নামটা বেঁচে খাচ্ছে কিংবা তাদের রুটি রুটি চালাচ্ছে, তারাও বলে বেড়াচ্ছে যে এটা কিসের 15 কোটি টাকার সিনেমা, বাংলাদেশের মানে মার্কেটে এত বড় না। সেটা নিয়ে আপনি কিছু বলেন। আসলে বাজেটের বিষয়টা আমার দেখার বিষয় না, এটা প্রডিউসার দেখার বিষয়। আর বাংলাদেশের মার্কেট এত বড় না। ধরেন তুফান, আমরা যতটুকু জানি 8 কোটি টাকার সিনেমা, আমি যতটুকু জানি। তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট 8 কোটি টাকার মতো ছিল? না, রাইট নাও ছিল না। তো তুফানে তো বিজনেস করছে 8 কোটি টাকা উঠে, আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না। তো ওইটা যদি হয়
তাহলে আমি বিশ্বাস করি আমার প্রোডিউসার যদি 15 কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে হতে পারে না। এই তো সাকিবিয়ানরা আসলে আমার সাথে ভাইয়ের সাথে তো কথা বলছি, তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিবিয়ান, আপনি একদম সাচ্চা একজন সাকিব প্রেমী। সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয়, তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন। এটা আসলে কেন? আপনি যে একজন ডিরেক্টর, এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা, একজন সাকিবিয়ান মানে হচ্ছে ভক্ত, যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি, আপনিও বেশ সাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন। সাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি? স্পেসিফিক কোনো সিনেমার নাম বলতে পারবো না, আমার সব সিনেমাই তার ভালো লাগে, কিছু সিনেমা ছাড়া। তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে, সো ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে। সেটা বাংলা ফিল্ম বলেন, হলিউড বলেন, বলিউড বলেন, তামিল বলেন, তেলেগু বলেন, যাই বলেন না কেন, আমি সব ধরনের ফিল্মই দেখি। শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকেরই একটা ড্রিম, একটা স্বপ্নের প্রজেক্ট। তো হঠাৎ করে কিবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে, কিবা কোনো? আচ্ছা, এইটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে শাকিব ভাইয়ের কথা বলায় দেয়। তো এখানে গল্প শোনাই, গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ হয়। এরপরে তো আগে যা বললাম, পুরা ডিজাইনটা উনি বুঝলো সিনেমার, তারপর উনি ওকে করলো। আপনার সিনেমায় কি মিশা সওদাগর থাকছে? হ্যাঁ, অফকোর্স থাকছে। ভিলেন চরিত্রে কি? কি চরিত্র সেটা বলবো না, তবে আলাদা একটা চরিত্রে থাকতেছে আর কি। মানে আপনারা বুঝতেই পারছেন, একটা ডিফারেন্ট ক্যারেক্টার থাকবে মিশা সওদাগর মানে। এবং আমার যতটুকু মনে হয় শাকিব ভাইয়ের আর মিশা ভাইয়ের এই সিনেমায় যে চরিত্র, এইটা দর্শক শাকিব ভাই আর মিশা ভাইকে পর্দায় এই দুইজনকে এইরকম চরিত্রে দেখে নাই একসাথে। ও মাই গড, মানে এর আগে পরে আসলে আমার যতটুকু মনে হয়, আমি জানি না, তবে মনে হয় না যে এই চরিত্রে মিশা ভাইয়ের সাথে শাকিব ভাইকে কেউ দেখছে। আচ্ছা, মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে হচ্ছে মিশা সওদাগর শাকিব খান আসতে যাচ্ছে। সর্বশেষ আপনি সাকিবিয়ানদের সম্বন্ধে কি বলতে চান, যারা হচ্ছে না বুঝে, ওরা সাকিবিয়ান না, এদের সম্বন্ধে আসলে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে রিউমার ছড়াইতে চায়? আমি এদেরকে একটা কথাই বলতে চাই, ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সবসময়, এতটুকুই। আর আমাদের প্রাণপ্রিয় যারা সাকিবিয়ান আছেন তাদেরকে কি বলতে চান? সব সময় সাকিব ভাই মানে মাই গড, যে লেভেলের অ্যাক্টর, যে লেভেলের হিরো, সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন, উনি আসলে এটা ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সময় দেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি। আপনি কোথাও যাননি, প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বরবাদের শুভকামনা করছি। সুপার ডুপার ব্লকবাস্টার বাম্পার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার, আপনার, সকলের। সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন, আসছে কিন্তু বরবাদ, যে কোনো সময় আপনার ঘরে ঢুকে পড়তে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন।